আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা আবারও চলে আসলাম আমাদের বাসার আহ, কিছু রান্না বান্না, আমাদের কিছু খুনসুটি, কিছু কথাবার্তা সবকিছু আপনাদের সাথে শেয়ার করার জন্য। এই যে হলো আমাদের আরিয়ানকে দেখতে পাচ্ছেন আপনারা। আরিয়ান, এখানে আসো, সবাইকে হাই বলো। হাই। বলো আপনারা কেমন আছেন। আমার কি ভালো আছে? আমি ভালো আছি। খুব ভালো আছি। সালাম দিছো? হ্যাঁ। সালাম দাও। আসসালামু আলাইকুম। হ্যাঁ, আসেন আমরা পাখির ঘরে যাই। এই যে মনি, আসসালামু আলাইকুম। এই মনি রান্না বান্নার একবারে সব আয়োজন করে রাখছে, যেহেতু রান্না বান্না করতেছে। হ্যাঁ, এখন রান্না বান্না করবে। দেখতে পাচ্ছেন আজকে ঢেঁড়স ভাজি রান্না হবে। এই টমেটো কেটে রাখা হয়েছে, এ হলো আলু কুচি করে রাখা। একবার মানে আগে থেকে সব কাজ করে রাখতে হয়, যেহেতু আহ আমাদের ইলেকট্রিক চুলা, এটা ভালো করে আপনারা জানেন। ইলেকট্রিক চুলাতে আগে থেকে কাজ না করে রাখলে মানে কাজ হয় না। পেঁয়াজ কুচি রাখা, হ্যাঁ। এরপরে এটা কি মাছ? রুই মাছ। রুই মাছ, হ্যাঁ। ওই যে রুই মাছ আনছিলাম, তো তো আজকে মনে করেন রুই মাছ রান্না হচ্ছে। দেখতে পাচ্ছেন আপনারা আমাদের ডাইনিং টেবিলের উপর সম্পূর্ণ জিনিসপত্র একসাথে রাখা, একবারে কুচি করে রাখা হয়েছে। দেখা যায় যে মনে করেন কাজ করতে সুবিধা হয়। এই যে চুলো মামা করতেছে। চুলা শেষ। এই যে মশা। এই যে আরিয়ানও আমাদের মতো মোবাইল দিয়ে ভিডিও শুট করে। আরিয়ান বড় হয়ে মানে ব্লগার হইব ইউটিউবে। আগামী প্রজন্ম যেভাবে মানে আর কি এখন মোবাইলের দিকে ঝুঁকতেছে, আগাম ভবিষ্যতে দেখা যায় মনে করেন আহ মোবাইলের একটা আধিপত্য থাকবে বেশি। রান্নার জন্য তেল দেওয়া হয়েছে, তেলটাকে চুলায় দেওয়া হয়েছে, এবং দেখতে পাচ্ছেন মানে পাত্রটা গরম থাকাটা আগেই মানে আর কি গরম হয়ে গেছে চুলাটা। তো গরমটাতেই মানে আর কি হলুদ দেওয়া হচ্ছে, হলুদের গুঁড়াটা দিলে দেখা যায় গরম তেলে জিনিসটা নিচে ভালো হতো। এই কাইন্ড অফ জিনিস আপনারা মানে গরম তেলের ভিতরে দিলে না, যে কোনো কিছু মিক্সার হয় খুব সুন্দর করে। কথা ছিল হ্যাঁ, বলো। ভাঙো কেন? ভালোই করেছি। না বাংলা তো মশলা করছি। প্রথমে ঢেঁড়স দেওয়া হলো, এরপর এখন লবণ দেওয়া হচ্ছে।
যাদের কাছে তেল পরিমাপের যে কোনো কিছু নাই, তারা এরকম একটা বোতলের মুখটা ছিদ্র করে নিতে পারে, তাহলে আপনাদের প্রয়োজন মাফিক তেলটা দিতে পারবে। তেলটা বেশিও পড়লো না, কমও পড়লো না। দেখে দিন বাইরে আবহাওয়াটা দেখতে পাচ্ছেন আজকে মানে কি খুব সুন্দর ঠান্ডা আছে, বাতাস বাতাস আছে মোটামুটি ভালোই আল্লাহর রহমতে। আরিয়ান, তোমার বাতাস ভালো লাগে? তোমার মোবাইল লেখা দাও, তোমারও তো দেখতেছে মানুষ, এই যে সবাই দেখতেছে তোমারে, তুমি কি করো, তুমি কেমনে ভিডিও করো। হ্যাঁ এটা সবাই মনে হ্যাঁ, তুমি ভিডিও করতে পারো। ছোট্ট ইউটিউবে এই যে আমাদের এই পাশে হলো একটা ঘর, এই পাশে হলো আমাদের ঘর, আর এই পাশে হলো আর একটা ঘর। মানে ওই ঘরে কেউ থাকে না এমনি, মানে ওই ঘর খালি পড়ে থাকে বেশিরভাগ সময়। আর এই ঘরে আমার আম্মা থাকতো, উনি তো মারা গেছে, এখন নাই আল্লাহর রহমতে, মানে আল্লাহর মাল্লা আল্লাহ নিয়ে চলে গেছে, কিছু করার নাই। মৃত্যু তো চিরন্তন সত্য একটা জিনিস। উনি যখন ছিল তখন বাড়িঘর একবার আমাদের গরম থাকতো, বাড়িঘর একটা ভরা থাকতো। এখন মনে করেন ওইরকম ভরাও থাকে না। তারপর আরিয়ান থাকাতে একটু আমাদের সুবিধা হয়েছে, আরিয়ান না থাকলে তো মনে করেন মানে ওরকম ভালোই লাগতো না। আমাদের ফ্যামিলিও ছোট হয়ে গেছে, আমার আব্বা, আমার বোন, আমি, আমার ওয়াইফ আর আরিয়ান, এই চারজনই আছি আমরা। আরিয়ান তো ছোট মানুষ, এই খেলা করে, ওইটা করে, ওইটা করে, এইগুলো করে ওর সময় পার হয়। আর আমার ছোট বোন কলেজ চলে গেছে, আমার বাবা দোকানে আছে, আমি দোকান থেকে মাত্রই আসছি কিছুক্ষণ আগে, আইসা নাস্তা পানি করলাম, নাস্তা পানি করার পর এখন মাত্র বসলাম আর কি। তো বসার পরে চিন্তা করলাম যে একটা ভিডিও করি, দেখি আপনাদের সাথে আজকের দিনটা দেখাই, আজকের দিনে কি কি কাজ কাম কি কি করলাম এগুলার। ওইটা হইতে কতক্ষণ লাগবে? মানুষ হলে তো যে কতক্ষণ লাগবে না লাগবে এটা না করে তো মানুষ জানবে না, আমি তার কয়ে পারবো নিজে। লেগে গেছে না? এটা তো মনে করেন যে আর কি স্টেনলেস পাতিল তো, আপনারা যারা সিলভার ব্যবহার করেন, সিলভারে মানে লাগার সম্ভাবনা কম, আবার গ্যাসে লাগার সম্ভাবনা কম থাকে। আমাদের যেহেতু ইলেকট্রিক চুলা তো, যেখানে মনে করেন আপনার পাওয়ার সিস্টেম আছে, দেখেন এই যে আমি পাওয়ারটা কমায় দিই, 8-এ দিয়ে দিলাম বা 7-এ দেওয়া যায়, সর্বনিম্ন একবারে 1 পর্যন্ত দেওয়া যায়, আবার 20 পর্যন্ত দেওয়া যায়। 20 মানে হলো 2000 ওয়াট, 1 মানে হলো 100 ওয়াট, এরকম। এখন যেমন রান্না হচ্ছে 800 ওয়াটে বা 700 ওয়াটে, 7 মানে 700 ওয়াট। দেখতে পাচ্ছেন মানে খুব দ্রুত, যত মানে আর কি রান্না দ্রুত চলে গেছে। আপনাদের হয়তো ভিডিও করতে করতে যথারীতি মানে 2-4 মিনিটের ভিতরে এই ব্যবস্থা দেওয়া হলো, রান্নাও হয়ে গেছে। আমরা আবার মানে ঢাকার মানুষ যারা আছি, আমরা একটু কাঁচাই খাই, ব্যবস্থা কাঁচার মধ্যে আর কি, মানে যখন সবুজ সবুজ থাকে না তখন খায় শান্তি লাগে, ভালো লাগে। যার যেমন খাওয়া অভ্যাস, অনেকে অনেকভাবে খায়, অনেকে অন্যভাবে রান্না করে। আপনারা কীভাবে রান্না করেন আপনারা কমেন্ট করে বলেন, তাতে আমরা জানতে পারলাম। যদি আপনাদের দেওয়া রেসিপি আপনাদের বললাম মতন ভালো লাগে আমাদের, আমরাও খাইলাম। আবার আমরা যেভাবে দেখাচ্ছি আপনারা যদি ওইভাবে রান্না করেন আপনাদের তো ভালো লাগবে। এই যে পেঁয়াজ কুচি দেওয়া হচ্ছে, এটা সর্বপ্রথম দেওয়া হলো তোমার পাতিলাটা গরম করা হলো, পাতিলটা গরম করার পর তেল দেওয়া হলো, তেল দেওয়ার পরে তেলটা গরম হয়ে যাওয়ার পর হলুদ মিক্সচার করা হলো, হলুদের পরে ঢেঁড়সটা যে কুচি করে রাখা ছিল, কেটে রাখা ছিল, ওই ঢেঁড়সটা দিল নাকি। এখন পেঁয়াজটা কি এমনি থাকবে নাকি? ও, প্রথমে আপনাদেরকে যেটা বলি আর কি, যে পেঁয়াজ কাটা রাখা যাবো না, আবার আপনাকে ইয়া রাখা যাবো না।
ভাজা রাখা যাবে না, মানে মিডিয়াম। আর এটাতে আবার আপনাকে ব্রাউন কালার করতে পারবেন না, কে ব্রাউন করতে গেলে আপনার ঢেঁড়স হচ্ছে কালারটা নষ্ট হয়ে যাবে। হ্যাঁ, বাজি শেষ। বাজে এখন আল্লাহর মতো রান্না হয়ে গেছে, মোটামুটি শেষ। মাছ ধোয়ার কাজ চলতেছে, মাছ আগে ধোয়া ছিল, তারপর মনে করেন আমরা আবার ধুয়ে নিচ্ছি। যতটুকু ধুবেন, যেহেতু নিজেরা খাবেন, ধুয়ে নেওয়াটাই বেটার নাকি? মাছ ধুলে ধুয়ে রাখতে পরে একটা রক্ত বের হয়। মাছের পরে ভালো করে ধুয়ে দিলে যেহেতু মনে করেন মাছের ভিতরে রক্ত রক্ত থাকে, আঁশ টাশ থাকে, এগুলো মনে করেন ভালোভাবে যদি না ধোয়া হয় না, তাহলে এই আঁশগুলো থেকে যায়। ইতিমধ্যে আমাদের ঢেঁড়স ভাজি রান্না শেষ, দেখতে পাচ্ছেন এটা লুক। রান্নার পরে সৌন্দর্যটা দেখতে পারতেছেন কি একবারে সুন্দর লাগতেছে। ঠিক এখন হলো মাছ, মাছের ভিতরে এটা কি দিছো মনি? মরিচ। গুঁড়া মরিচ, হ্যাঁ গুঁড়া মরিচ, গুঁড়া হলুদ দিন। আমরা গুঁড়া মরিচ, গুঁড়া হলুদ আপনারা যথারীতি যা জানেন যে মানে আর কি, আমরা আগে ভাগে এইগুলো পিছায় রেখে দিই, পানি দিয়ে একবারে মিক্সচার করে রাখি, পেস্ট করে রাখি, যাতে আমাদের রান্নার সুবিধা হয়। মশলাপাতি যত দিবেন মোটামুটির মধ্যে আন্দাজ করে দিবেন। এই লবণ দেওয়া হলো, লবণ দিয়ে এখন মাখানো হবে, এটা ভাজা হচ্ছে। আমরা আবার মানে কাঁচা মাছ খেতে পারি না, ভাজা ছাড়া মাছ ভালোই লাগে, এই হলো ব্যাপার। We find it gone. Gone. It just so that it is here. মোবাইলটা দাও, বাবার কাছে দাও। খালি মোবাইল নিয়ে ইয়া করে। এটা বাজে 11:30। 11টা না, প্রায় 12টা বেজে গেছে। দিয়ে দিন। Gone and it gone. আমাদের মাছ ভাজার জন্য মানে এই পাত্রটা ব্যবহার করা হয়, যাতে আমাদের বেসিলি সিলভার, এটা হচ্ছে দ্রুত আর কি ভাজা হয়ে যায় একবার, মানে একটা দ্রুতের সাথে সাথে দেখুন তেল গরম হয়ে গেছে, মাছ ভাজা হয়ে যাচ্ছে। আমরা জেনুইনলি সাধারণত যেভাবে রান্না করি প্রতিদিন, আমাদের জীবনচক্র যেভাবে চলে, আমাদের লাইফ স্টাইল যেভাবে চলে, আমরা এইভাবে আর কি ভিডিও দেওয়ার চেষ্টা করতেছি। জানি না কতটুকু পারি বা জানি না কতটুকু পারবো। আমরা আর কি নর্মাল লাইফটা আপনাদের সাথে শেয়ার করতেছি, কোনো কিছু আর্টিফিশিয়াল নাই, কোনো কিছু বানোয়াট নাই, কোনো কিছুই লোক দেখানো শুধুমাত্র যে আপনাদেরকে দেখানোর জন্য, এটা না। আমাদের কথা হলো আমরা আমাদের যে লাইফটা কিভাবে পরিচালনা করতেছি, কেমনে পরিচর্যা করতেছি, হ্যাঁ কিভাবে চলতেছি, কি দিয়ে রান্না করতেছি, কোন পরিস্থিতিতে আছি, সবকিছুই আপনাদের সাথে শেয়ার করা, তুলে ধরা, এই আর কি ইত্যাদি ইত্যাদি। আরিয়ানা দাদু মরে যাওয়ার পরে মনে করেন আরিয়ানি এই ঘরে আগেও ছিল, মানে ছোট থেকে ওই আমাদের ঘরে থাকতো না, ও এই ঘরে পছন্দ করে, ওর এই ঘর আছে আর ওই আছে। আগে আমার দাদুর সাথে থাকতো, এখন তো মনে করেন উনি নাই, যেহেতু আমার আম্মা, সে তো আরিয়ানা একাই থাকে, আরিয়ানা একাই খেলাধুলা করে এখানে, হ্যাঁ এই বাসায়। মানে ওর মানে ঘুম শুধুমাত্র আমাদের ঘরে, এই ছাড়া আর কোনো কাজ নাই, আমাদের ঘরে যাই না, সারাদিন এইখানে ঘোরাঘুরি করে। মাছ ভাজা হয়ে গেছে আমাদের, এখানে একবারে কড়া ভাজা হয়েছে, আমরা হালকা ভাজা খাইতে পারি না, একবারে কড়া ভাজা, এই জন্য আমাদের মানে ভাজতে একটু সময় লেগে যায়। এটা হলো আমাদের বারান্দাটা, দেখতে পাচ্ছেন একবারে সম্পূর্ণ নীরব, যেহেতু এখন কেউ নাই বাসায়। এই হলো ছাদে যাওয়ার সিঁড়ি, গাছপালা।
আরিয়ান এখানে বসে বসে টিভি দেখতেছে। টিভিতে আবার কি দেখতেছে দেখেন, আমাদের ভিডিও। ওই যে ঘুরতে গেছিলাম, আরিয়ান খালি সারাদিন বসে বসে এগুলো দেখবো, আর কাজই এটা। মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন কি করবো আপনি? মাছ ভাজা কাঁচামরিচ দিয়া। পেঁয়াজটা দেওয়ার সময় গরম তেলে আপনারা একটু সতর্কতা অবলম্বন করবেন। প্রথম অবস্থায় ছিটে আসতে পারে, সুতরাং যেহেতু আরো রান্না বান্না করে তারা অবশ্যই জানে, তারপর তো সতর্ক থাকাটা ভালো। পেঁয়াজ ভাইজা ওই মাছ দিয়া গুণা করবা, মানে কাঁচামরিচ দিয়া ভাজা। মশলা দিচ্ছি। মানে শুকনা শুকনা পেঁয়াজ দিয়া মাছ দিয়া ওই মাছ বাজে আর কি, পেঁয়াজ লাগবে, পেঁয়াজ দিয়া মানে ডাক্তার শুকনা মরিচের মতো। পেঁয়াজটা লাল হবে, লাল হওয়ার পর্যন্ত মানে কিছু সময় লাগবে। গতকালকে রাত্রে বাসায় আসার সময় কলা মোটামুটি একটু বড়ই আছে, কলাগুলা কলা নিয়ে আসছিলাম, মাত্র 20 টাকা ফানা নিয়েছিল। এটা পুরো ফানা 20 টাকা। একবার মানে রাতে যখন বাসায় আসি না, তখন মোটামুটি কিছুটা সস্তায় পাওয়া যায়, সবজি বলেন মানে তরি তরকারি বলেন, মানে যে কোনো কিছুই। এর মধ্যে আমাদের পেঁয়াজটাও হয়ে গেছে, দেখতে পাচ্ছেন পেঁয়াজের খুব সুন্দর কালার হয়েছে। আরো কালার হইব যেমন কাঁচা কাঁচা না। এখনো কাঁচা কাঁচা রয়ে গেছে, শুনতে পাচ্ছেন আপনারা। আমার ওয়াইফ বললো এখনো মানে আর কি কালার হওয়া বাকি রয়েছে। পেঁয়াজের সবচেয়ে কষ্ট করে হলো পেঁয়াজ আর হলো মাছ ভাজা। মাছ ভাজাটা আমার মনে হয় সহজ, পেঁয়াজটা যে কঠিন। পেঁয়াজের জাগানি করতে গেলে খুব কষ্ট হয়। আমার কাছে তো মানে এটা ইম্পসিবল ব্যাপার, কোনো এত ধৈর্য নিয়ে এটা ইয়ে করতে হয়। আর বেশি ভাজা পালাম একবারে কাঁচা হয়ে যায়। মনে রান্না করতে করতে ক্লান্ত হয়ে গেছে, এখন আবার পয়সা দিচ্ছে দেখেন। আর আরিয়ান টিভি দেখতে দেখতে এখন আবার খেলা করতে চলে আইছে। ছোট মানুষ বাড়িতে খেলাধুলা করে। আরিয়ান টিভি দেখবেন, টিভি বন্ধ করে দিবো। দেন আমি ঘুরে আমি করে কথা বলবো। আপনি কারা কারা আসসালামু আলাইকুম। এই যে দেখেন বাচ্চার বাবা আর বাচ্চা কিভাবে খেলা করে, ওই যে দেখেন। আরিয়ানা খেলার সাথে কেউ নাই, ছেলেকে ভাবতে মাঝে মাঝে আমি খেলা করি। আরিয়ানা দাদা মাঝে মাঝে আরিয়ানার লাগে খেলা করে। আগে ওর দাদি থাকতো, দাদি খেলতো, এখন তো দাদি নাই। তো সুতরাং মনে করেন আমরা আর এখানে ক্লাস সিস্টেম যার যার ঘরের শেষে থাকে, এখানে অনেক কিছু নাই। বাদ দিয়ে মনে করেন আরিয়ানার সাথে আমাদের সময় দেওয়া লাগে। ওই তো পোলাপান মানুষ, কত ওনার টিভি দেখে, কত ওনার কি করা পারে। আরিয়ানও তার বাবার সাথে খেলতে অনেক পছন্দ করে, অনেক ওর ভালো লাগে, মানে খুব পছন্দ করে তার বাবার সাথে খেলা করতে। আমি না থাকলে ওর মার লাগে খেলবো, ওর মায়ের লাগে মারামারি করে, কাটাকাটি করে, যা মন চায় ওই যে দেখেন আমার ফেসটা এখনো লাল হয়নি, আর একটু হবে। কমায় দিতে হবে, নাহলে পুড়ে যাবে। ফেসটা বেশি যদি পুড়ে যায় তাহলে তিতা লাগবে, তাই সামাজিকভাবে বাঁচতে হবে যেন
পুড়েও না যায়, আবার বেশি লেগেও না যায়, মিডিয়াম ভাবে বাঁচতে হবে। তেল লাগবে, তাই একটু তেল দিলাম পরিমাণ মতো। কারণ আমি ইলেকট্রিক চুলা দিয়ে রান্না করি, তো তাই একটু লক্ষ্য দিয়ে রাখতে হয়। আবার বেশি পাওয়ার দিলে পিসটা পুড়ে যায়, আবার কম দিলেও আবার হয় না। এই এভাবেই আমাকে রান্না করতে হয়, কারণ যেহেতু গ্যাস নাই, কি করার, এভাবেই কষ্ট করে রান্না বান্না করে খাইতে হয়। তো অবশ্যই রান্না করে খাইতে হবে, কারণ পেট তো আর মানবে না, যে পেট তো আর বলবে না যে আমি খাবো না। পেট তো অবশ্যই বলবে আমি খাবো, কারণ পেটের তো খাওয়ান দিতে হবে। খাওয়ান যদি না দেই তাহলে মানুষের চলাফেরা করতে পারবে না। আমি অনেক সকালে উঠলাম, সবার জন্য নাস্তা পানি বানাইলাম, বানায় খাওয়াইলাম, আমি নিজেও খাইলাম, আমার হাজবেন্ড আসলো, তার সাথে আমি বসে একসাথে নাস্তা খেলাম। হ্যাঁ, আবার দুপুরে রান্না বান্না করতেছি, কিছু ছোটখাটো রান্না বাড়ি আপনাদের সাথে শেয়ার করতেছি। আপনার ভালো লাগলে লাইক দিবেন, আমাদের পাশে থাকবেন। আপনারা যদি আমাদের পাশে না থাকেন তাহলে তো আমরা কোনো সময় এগিয়ে যেতে পারবো না। আপনারা অবশ্যই আমাদের পাশে থাকবেন, আমাদের চ্যানেলের লাইক দিবেন, দোয়া করবেন, শেয়ার করবেন। আমি এটা বলতে পারি না। পিসটা হয়ে গেছে, এখন আমি মাছটা দিয়ে দিব। ও আবার বাচ্চা বাবা আবার মাছ ভাজা খেতে খুব পছন্দ করে, তাই আমি ওই জন্য বেশিরভাগ মাছ ভাজাই করি। অনেক ভালো লাগে মাছ ভাজাটা খেতে। আমি আবার গ্রামের মেয়ে, তো তাই শহরে রান্না এতটা আমি পারতাম না। আমার শাশুড়ি আমাকে সবকিছু শিখাই রেখে গেছে, কারণ আমি তো একদম গ্রামের মাইয়া। গ্রামের তো জানেনই কিভাবে রান্না করে খায়। শহরের মানুষের রান্নাবাড়ি আলাদা, আবার গ্রামের মানুষের রান্নাবাড়ি আলাদা, কেউটা কেউ মিলা যায় না, অনেক তফাৎ। তাই আমার শাশুড়ি নিজের হাত দিয়ে আমাকে রান্নাবাড়ি, ঘর গুছানো, কিভাবে সবাইরে খাওয়াইতে হয়, কিভাবে বাড়তে হয়, আর কিভাবে সবাইরে একসাথে মিলেমিশে খাইতে হয়, সবকিছু আমাকে শিখায় রেখে গেছে। দোয়া করবেন আমার শাশুড়ির জন্য, যে উনি যেন ডাইস মুসিদ করে, সবাই ওনার জন্য দোয়া করবেন। আমি তাকে 4 বছরে পাইছি, ওর মধ্যেই আল্লাহ নিয়ে গেছে, এটা কিছু করার নাই। সবাই ওনার জন্য দোয়া করবেন, আমার শাশুড়ির জন্য দোয়া করবেন, যেন ভালো থাকে উপরে গিয়ে, আর আমাদের জন্য দোয়া করবেন, আমরাও যেন আপনাদের দোয়া এগিয়ে যেতে পারি। আমার মাছ ভাজাটা এখন শেষ হয়ে গেছে, এখন আমি আরেকটা পাতিল সরাবো। এই যে দেখতে পাচ্ছেন, আমি একটা পাতিলা দিলাম চুলায়, একটু পাওয়ারটা বাড়াই দিলাম।
পাতিলটা গরম হলে তারপরে একটু তেল দিয়ে দিবেন। কিছু দিবে এখন বাবা, অল্প কিছু দিয়ে দিলাম। আর বললাম না, সম্বন্ধে একটু ঠান্ডা পানি খাইলেই ঠান্ডা লেগে যায়। আর ঠান্ডা পানি খাওয়াটা তো খুবই দরকার, কারণ যে গরম পড়ছে সবাই ঠান্ডা পানি খাইবেন, শরবত খাইবেন, কারণ একটা প্রচন্ড গরমে মানুষের এটা অনেক প্রয়োজন। এই যে আরিয়ান দেখুন, ওই যে তার বাবা এখন বেড করছে আর আরিয়ান বল করছে। ওই যে ওর বাবা বেড করতেছে আর আরিয়ান বল করে। আরিয়ানের তো অবশ্যই আপনারা চিনেন। আমার বাচ্চার জন্য আপনারা দোয়া করবেন, তার যেন ভালো মানুষের মতো মানুষ করা পারি, আবার ভালো মাদ্রাসায় যেন পড়াইতে পারি। অবশ্যই আপনারা দোয়া করবেন, ও যেন বড় একটা ভালো মানুষের সাথে চলাফেরা করতে পারে। সামান্য একটু পানি দিয়ে দিলাম, যেগুলো মরিচ দিব, যে হলুদ দিব। আমি সামান্য হলুদ দিয়ে দিই। আমার শাশুড়ি সবসময় বলছে যে কোনো তরকারি রান্না করলে আগে হলুদটা দিবা, হলুদ দিয়ে দেখবা কতটুকু মরিচ আপনার লাগবে তা পরিমাণ করা যাবে। আমি আবার প্রশ্ন করলাম যে আমরা গ্রামে তো আগে মরিচটা দেয়, পরে আম্মু বলছে আমরা এইদিকে সবাই যে কোনো, আমি যদি রান্না করি তাহলে আগে হলুদটা দিই, হলুদটা দিলে তারপর বোঝা যায় যে কতটুকু মরিচ লাগবে না না লাগবে। তো আচ্ছা, ওইদিকে আমার শাশুড়ির কাছ থেকে আমার সবকিছু রান্নাবাড়ি শিক্ষা। আপনি আমার রান্নাবাড়ি আরো দেখছেন, যদি ভালো লাগে আমাদের চ্যানেলটাকে আপনারা লাইক দিবেন, পাশে থাকবেন। আমাদের ছোট্ট একটা পরিবার, আমরা ছোট্ট পরিবারকে নিয়ে সুখী আছি, ভালো আছি। আপনাদের দোয়ায় আরো দোয়া করবেন যেন আমরা ছোট্ট পরিবারকে নিয়ে আমরা ভালো থাকি, আর আপনারা আমাদের পাশে থাকবেন। সামান্য একটু লবণ দিয়ে দিলাম। এই যে দেখেন, বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে, আকাশটা মেঘলা মেঘলা। এই যে দেখেন আরিয়ানের বাবা, ওরা খুব এনজয় করতেছে ব্যাডমিন্টন নিয়ে, ব্যাট বল নিয়ে, সরি। ভালোভাবে কষিয়ে তেলের উপরে আইলে তারপরে তরকারি দিয়ে দিবেন, তাহলে মশলার গন্ধটা থেকে যাবে। আমার শাশুড়ি সবসময় বলতো যদি কোনো কিছু রান্না করো তাহলে ভালো করে কষাইবা, কষায় তারপর তেলের উপরে আসবে তখন কাঁচা সবজিগুলো দিয়ে দিবা, তাহলে তারপরে আর কাঁচা মশলা গন্ধ আসবে না। আচ্ছা, তার কাছ থেকে আমার সবকিছু রান্নাবাড়ি শিখা, যেহেতু আমার নিজের হাত দিয়ে রান্নাবাড়ি শিখে দিচ্ছে, তো তার বলার মতো না। সবাই দোয়া করবেন আমার শাশুড়ির জন্য।
আমার বাবা গ্রামের মেয়ে, এত ভালোভাবে কথা বলতে পারে না। যদি কোনো কিছু ভুল ত্রুটি হয় তা মাফ করে দেবেন, বা কোনো কিছু ভুল কিছু করে থাকলে তা অবশ্যই আমাকে বলবেন যে এই জায়গায় ভুল হয়েছে, এই কথাটা করা ঠিক হয় নাই। অবশ্যই আপনি আমাদেরকে বলবেন, কারণ আমি তো ভালোভাবে কথা বলতে পারি না। আপনার ভাই অনেক চিল্লাচিল্লি করে যে তুমি কথা বলো না কেন, তুমি কথা বলো না কেন। আমি তো বাবা ভালো কথা বলতে পারি না। তারপর আপনার সাথে কথা বলতে যদি খারাপ লাগে তাহলে আমাদের মাফ করবেন, বা যদি কোনো ভুল ত্রুটি হয় তারপর ক্ষমা করবেন। আলু আর টমেটো দিয়ে রুই মাছ। আজান দিয়ে দিচ্ছেন, চৌরের আজান দিয়ে দিচ্ছেন। রান্না করে এখন আমার শেষ হয়নি, শেষ হয়ে যাবে এখন। কারণ আমার শাশুড়ি মারা যাওয়ার পর পুরা সংসারটা আমাকে দেখতে হয়, আমার শ্বশুরকে দেখতে হয়, আমার ননদকে দেখতে হয়, আমার স্বামী সন্তান সবাইকে দেখতে হয়। সবাই খেয়াল রাখতে হয় কি কোনটা লাগবে না না লাগবে, কে কোনটা খাবে বা না খাবে সেটাও আমাকে দেখতে হয়। আপনাদের দোয়াতে আমি ভালোই আছি। আবার দোয়া করবেন যেন আমি ছোট্ট পরিবারকে নিয়ে সুখে থাকি, আমি সবাই খেয়াল রাখতে পারি, আমি সবার জন্য মন জুগাইতে পারি, ভালো থাকতে পারি। কারণ একটা সংসার একটা মেয়ের উপরে থাকলে তার অনেক দায়িত্ব থাকে। তার শ্বশুরকে দেখা, তার হাজবেন্ডকে দেখা, বা তার বাচ্চাকে দেখা, ননদকে দেখা, ঠিক কখন কোনটা লাগবে, আবার কখন কি খাবে সেটাও রান্না করে দিতে হওয়া। আবার কি বুঝেছে না, এই যে দেখেন আমার মশলাটা কষানো হয়ে গেছে, তখন আমি আলুগুলো দিয়ে দিব। এই যে এটা একটু কষু আর একটু ভিক্ষা দিলাম। কাজ করি। দেন ইয়ার তুমি কি খেলো? ক্রিকেট, ব্যাট বল। মনি রান্না শেষ। দেখছেন মনি আজকে কতদিন পর কথাগুলো, ওইগুলো কথাগুলো পায় না। সুন্দর কথাবার্তা সবই জানে কিন্তু পায় না। মানুষ মনে করে মানে ভাবে যে মানুষ আল্লাহ জানে কি মনে করবে। লেখা পেগে আমার ধারণা হলো গ্রামের মেয়ে তো মানে ওই বলে আর কি যে আমি গ্রামের মেয়ে, কথাবার্তা মানুষ কিভাবে রিয়াকশন নিব। তা আমি বললাম যে তুমি গ্রামের মেয়ে, কাস্টমারও গ্রামের কাস্টমার। তো সুতরাং যেহেতু আমার পাশে ঢাকা, ওর পাশে হলো কিশোরগঞ্জ, হ্যাঁ, তো তারপরেও আল্লাহ রহমতে মানি সে যথেষ্ট পরিমাণে ভালোভাবে কথাবার্তা বলছে, কথাবার্তা বলতেও পারে না এমন না আসলে।
না কথাবার্তায় সেটা ভুল টুল হইতেই পারে, কথাবার্তা ভুল টুল হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন, যেহেতু গ্রামের মেয়ে। হ্যাঁ, প্রথম কথা বললো এই ভিডিওতে, আস্তে আস্তে মনে করেন 2-4 বার কথা বললে আর এমনি মুখ ক্লিয়ার হয়ে যাবে। মার পেটেতে তো কেউ কত কোনো কথা শিখে আসেনি, আমরাও একসময় কথা জানতাম না, আমাদের মায়েরাও বলতো আমাদের যে কথা কথাকে মানে মানুষের সাথে মিশোস নাকি, মানুষের সাথে মিশার মধ্যে তো একটা শান্তি আছে। কিন্তু আসলে আমরা তখন আম্মা জীবিত থাকতে বুঝি নেই, বলিও নেই কারোর সাথে কথা, ভাবতাম যে মানে আরেকজন মানুষ অপোজিটের মানুষ আমার লগে কথা বলবো, এই একটা ধারণা ছিল। এই ধারণাটাই আমাদের মানে আর কি ভুল হয়ে গেছে। এই ধারণাটা মানে কখনো আপনারা শান্তিতে রাখতে পারবো না। সুতরাং নিজেরা কথা বলবেন, নিজেরা অ্যাগ্রেসিভ হবেন। আপনি পরে সামনে মানুষের সাথে আগে সালাম দেন, আগে কথা বলেন, তাহলে দেখবেন যে আরো ভালো লাগবে। দেখেন উনি রান্নাটা শেষ, এখন লবণ দিয়ে দিচ্ছে পরিমাণ মতো, আপনারা লবণ দিয়ে দিবেন। আলু বেগুনের তরকারি খায় না কে এমন মনে মানুষ খায় বাংলাদেশে, কিন্তু এক একজন এক একভাবে রান্না করে। আমার শ্বশুর বাড়িতে একভাবে রান্না করে, ওরা যেহেতু গ্রামের মানুষ, ওদের স্বাদ হলো অন্যরকম। আবার আমরা যদি এইভাবে রান্না করি, আমাদের স্বাদ হলো অন্যরকম। এই যে ঢেঁড়স ভাজি রান্না করলাম, আমাদের শ্বশুর বাড়িতে আবার একবারে মনে করেন ভাজা ভাজা করে রান্না করবে, ওরা আবার ওটা খায় ভালো লাগে ওদের। যেহেতু যে জায়গার যে ভাও, এক এক দেশের এক এক ভাও, যার যারটা তার স্বাদ। আমাদের আল্লাহর রহমতে মনে করেন এটা আর কি খায় ভালো লাগে। আমি আবার ওই ভাজা ভাজা খেতে পারি না, একটু পুরো খেতে পারি না, কাঁচা কাঁচা খাই। অনেকে দেখবেন কাঁচা মাছ খায় খুব ভালো লাগে না, আবার অনেকে দেখবেন ভাজা মাছ ছাড়া খেতে পারে না। আমি আবার ওই ভাজা মাছের পাবো, ভাজা মাছ ছাড়া খেতে পারি না। অনেকে রান্না শেষ প্রায়, তাহলে মোটামুটির মধ্যে রান্না শেষ। আপনাদের এই এখন টমেটোটা সিদ্ধ হয়ে গেলে একটা বলক আইব, বলক হওয়ার পর আমাদের তরকারি রেডি হয়ে যাবে। তাহলে ধন্যবাদ, আজকে অনেক লম্বা ভিডিও করলাম সবাইকে। মনি, হ্যালো, আসসালামু আলাইকুম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। হ্যাঁ আরিয়ান, তুমি বলো লাইক করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। শেয়ার করবেন। হ্যাঁ, বলো আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। এবং আমাদের জন্য বলো, আমাদের জন্য এখানে শেয়ার করবেন, কও আমাদের জন্য আমাদের জানা দোয়া করবেন। বের করবেন। হ্যাঁ, প্রচন্ড গরমে সবাই সাবধানে থাকবেন। তাহলে রাখি, আসসালামু আলাইকুম।